আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসিন ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকালই একটা ধোঁকা খাইলাম। ঘুমের ভিতরে মনে এত পানির আওয়াজ হইতেছে, মনে হইতেছে বৃষ্টি আইছে। তাড়াতাড়ি উঠছি যে রান্নাঘরের জানালা খোলা, ওই জায়গা সব কিছু ভিজে যাবে, তাই জানালাটা অফ করে দিতে হবে। উঠছি, ওইটা দেখি বাইরে কোনো বৃষ্টির চিহ্নই নাই, রোদ্রে ভরা। পরে দেখি যে মোটরের পানি এমন পড়ছে, মোটরকে বন্ধ করে নাই কে, সেই পানি ছাদের উপরে একেবারে তলায় গেছে। ওই পানিগুলাই নিচে বৃষ্টির মতো আর কি পড়তেছে। তাই সকালে উঠে করবো, পরে ভাতও বসাই দিয়েছে। যে ভাতও আমার হয়ে গেছে। এই সাইডটা আলু ভর্তা করছি, ডিম পোস্ট করে নিয়েছি দুজনের জন্য। এগুলোই আমরা সকালের নাস্তা করবো আজকে। তারপরে দেখি দুপুরে কি করা যায়। এতে ভাতটা মারগুলাই নিব। তারপর আমার হাজব্যান্ডের কিছু কাপড় আছে, ভিজে নিব, ওইগুলাও ধুইতে হবে। এই তো কাপড় চোপড়গুলো এখানে আমি ভেজে নিচ্ছি, এগুলো একটু ভেজাই থাক, তারপরে আমি ধুয়ে নিব। এত কাপড় চোপড়গুলো আমার ধোয়া শেষ হয়ে গেছে, তাই এগুলো এখন আমি যে বাইরে আর কি মেলে দেব রোদ্রে। পরে অন্য কাজ করব। আগে জামা কাপড়গুলো রোদ্রে না মেলে দিলে পরে শুকাবেন না। কাপড় চোপড় ধুয়ে মেলতে গেছি, আর দেখি এখন তোমার আমি তালাই খুলি নাই গেটের। পরে গেটের তালাটা খুলে দিলাম, সকাল থেকে তো বাইরে যায় নাই এজন্য মনেও নাই যে আমি তালাই খুলি নাই। এখন তোমার তো পরে এখন তালাটা খুলে দিলাম। সকালে উঠছি, রান্না করছি, রান্না করে কাপড় চোপড় ভিজাইছি, পরে আবার কাপড় চোপড় ধুইছি, কিন্তু বাইরে তো একবারও যায় নাই এই জন্য তালাটাও খোলা হয়েছিল না। তাই এখন বাইরে যাওয়ার প্রয়োজন হয়েছে, এখন দেখি তালাই খুলি নেই। পরে তালাটা খুললাম, কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি রোদ্রে শুকাইতে দেই। এখন বৃষ্টি চলে আসে, যেমন দুপুরের পরেও বৃষ্টি চলে আসে, আবার হুটহাটি বৃষ্টি চলে আসে। তাই কাপড় চোপড় তাড়াতাড়ি যদি শুকাইতে না দেয় তাইলে তো শুকাবেন না, ভিজেই থাকবে না। আর ভিজে কাপড় চোপড় ঘরের ভেতরে মেললে পরে ভালো লাগে না। এখানে কাপড় চোপড়, ওই জায়গায় কাপড় চোপড়। আমার ছেলে ওই যে বারান্দায় যদি মেলেও দেয়, তারপরে ওই যে শুয়ে খেলে ওই জায়গাতে, ওর যে প্যান্ট তো বড়, প্যান্টে লাগে, প্যান্ট ভিজে থাকলে ওই জায়গাতে পানি পড়ে, ওই জায়গাতে আর কি হয়ে যায়, একেবারে পিছলে হয়ে যায়, ওই জায়গাতে হাঁটলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভাবলাম যে তাড়াতাড়ি কাপড় চোপড় গলায় ধুয়ে শুকাইতে দিয়ে দিই। যেইটুকু রোদ পাক, যদি একটু পানিটাও ঝরে যায় তাও তো কাজে লাগবে। পরে এই জন্যেই তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে কাপড় চোপড়গুলো ধুইলাম। দুপুরের গোছ গাছ আছে রান্নার, এখন যদি না ধুয়ে দেয় তাইলে তখন ঝামেলা হয়ে যাবে না। আবার আমার ছেলে উঠে নাই ছেলে উঠলে পরে ওরে খাওয়াইতে হবে, খাওয়ানো লাগবে, ওর সাথে একটু সময় দিতে হবে। এই জন্যে ভাবলাম ও ওঠার আগে কাপড় চোপড়গুলো ধুয়ে রোদ্রে মেলে দিই। প্রতিদিন আর কি কাপড় চোপড় এই জায়গাতে আরও আমাদের পাশের রুমের উনরাও মেলে দেয়। তা আজকে দেখলাম পুরো তারই খালি। আমারও কাপড় চোপড় বেশি, এই জন্যে ভালো হয়েছে যে তারগুলা খালি ছিল। সবগুলা কাপড় চোপড় এই জায়গা মেলতে পারবো। তো আমার কাপড় চোপড় মেলা শেষ, ক্লিপগুলো লাগাই দিছে, গেটটাও লাগাই দেই। এতো আমার ছেলে ঘুম থেকে উঠছে, উঠে সেরে এখন আমি ওর দিক তাকাইছি, দেখি ওর চোখটা অনেক ফুলা। এত ফুললো কে জানি না, কালকে রাত্রে ঘুমাইলো ভালোই, ঠিকই ছিল চোখ, কিন্তু সকালে উঠছে এখন দেখি অনেক ফুলে গেছে।
কি কারণে পড়লো ওর বাবারে বলতে হবে যে একটু যে জায়গা ফার্মেসি ডাক্তার আছে দেখায় আনতে। নোটসে ওরে দাঁত ব্রাশ করে দেয়, কিছু খাওয়াই দেয়, পরে বললি যে নিয়ে যাইতে। উঠো বাবা উঠো, দাঁত ব্রাশ করে দে, আসো আসো আসো, দাঁত ব্রাশ করে দিই। হ্যাঁ কি দেখতে চাও? লাল চোখ দেখ, আচ্ছা দেখাবেন, আসো বসো। এটা আমার ছেলের দাঁতটা মাঝে দেয়। আজকে মানে শরীর ভালো লাগতেছে না, তাই মানে এই বাথরুমে যাবে না, সে ঘরে নিয়ে আসো, ঘরে আইনে বিরাজ করে দাও বলতেছে, তাই ঘরে নিয়ে আসলাম। এত ছোট ছোট দাঁত, মানে বিরাসেই ধরা যায় না, হাত দেও বোঝা যায় না যে মানে দাঁত ছোট পিচ্ছি পিচ্ছি দাঁত, হাত দিয়ে মাজতে গেলে কষ্ট হয়। আর বিড়ালদের তো আরও, বিড়ালদের মনে হয় জিভ বানালে ঠোঁটে লাগতেছে, মনে হয় না যে দাঁতে লাগতেছে, এত ছোট ছোট দাঁত। ই করে তার দাঁতটা আমি ব্রাশ করাই দিই, তারপরে খাওয়াই। এটা আমার ছেলেরে ব্রাশ করায় আনায়, ওর জন্য ভাত নিছি, যে ডিম পোজ করে নিছি, অল্প কটা ভাত নিচ্ছি, আর একটু আলু ভর্তা নিছি। এটা মানে মনে হইতেছে শুকনো মরিচ দিয়ে আকারে ভরে গেছে, কিন্তু শুকনো মরিচ না, এরা মানে অত ঝাল না, লাল আর কি ইসি দেখা যাইতেছে, মোবাইলে দেখা যাইতেছে। তাই ভাত নিচ্ছে অল্প কয়টা, এই কয়টাই ভাত খাইতে চায় না, সকালেও খাইতেই চায় না, মানে এই ডিমটা হাইস্ট খাবে, ভাতগুলা অমাই থাকবে, খাবেই না। তাহলে খাওয়াই দেই, আসো ওঠো ওঠো ওঠো। এই যে ডিম পোচ দিয়া আলু ভর্তা দিয়ে গরম ভাত খাবে কে? তাসিন। মাছ দেখাবা? আচ্ছা, ওই যে দুপুরে মাছ রান্না করে দেবো, ঠিক আছে? এতো আমি এই জায়গায় ভাত নিয়ে ওরে ডাকতেছি, ওই জায়গা যায় দাঁড়ায় রয়েছে, ও ভাত খাবে না। ভাত খাওয়াবার গেলে এমন ঝামেলা করে, মানে খাইতেই চায় না ভাত। আসো আসো, ভাত খাই যাও। কলা খাবে? কলা খায় না, আসো ভাতটা খাই নাও। হ্যাঁ নিয়ে না, আসো ভাতটা খাও, আসো আসো আসো। হ্যাঁ কলা নিয়ে বসবা? আচ্ছা বসো। বলো বিসমিল্লা বলো দি। হ্যাঁ বিসমিল্লা। মানে ভাত দেখলে তার ভাল লাগে না, ভাত খাইতেই চায় না। এমনি চকলেট দাও, চকলেট খাবে, এগুলা ভালো চলবে, কিন্তু ভাত ভালো লাগে না, ভাত ভালো লাগে না। না খাও খাও, এই যে মুখে নিয়ে বসে রয়েছে, ভাতটা চাবাবে না, মুখে নিয়ে বসে থাকবে মনে হয় 5-7 মিনিট, তারপরে বলতে বলতে তারপরে যে মুখেরটা শেষ করে আবার দিতে হয়, আবার এইভাবে বসে থাকে। আবার কতক্ষণ যাবে তখন মানে বলতে হবে যে খাও খাও খাও, তারপরে যদি আবার আরেক নালা শেষ হয়, এইভাবে ভাত খাইতে হয় প্রতিদিন, একই সিস্টেমেই ভাত খায় না। চোখে যে কি হইলো, চোখটা ফুলে রয়েছে এইভাবে, হঠাৎ করে কি হইলো? ওর খাওয়া শেষ করি, ওর খাইতে খাইতে লাগবে না আধা ঘন্টা 1 ঘন্টা, ওর খাওয়া শেষ করে তারপরে আবার আমার রান্না, দুপুরের রান্না আছে, দুপুরের রান্নাও করতে হবে। এত ছেলেরে খাওয়ানোর পরে আমি সব কিছু জোগাড় করে ফেলছি, দুপুরে রান্না করব, ট্যাংরা মাছ রান্না করব আজকে, ট্যাংরা মাছ শুধু ভুনা করব। আর এই তো বেগুন কাটে নিছে, এইভাবে ভাইজা ভর্তা করব।
আরও কয়েক পিস আছে ফ্রিজে আর কি ভাজাগুলো, তাই একসাথে দিয়ে ভর্তা করে ফেলবো। আর টমেটোর চাটনি করবো। ওই পাশে আদা রসুন আর জিরা নামাই নিয়েছি আমি, এখন আমি রান্না করব। ভাতে যে হয়ে গেছে সেক দেওয়া নিয়েছি। তো আমি 2 চুলায় 2টা কড়াই বসাই দিছি। এক চুলায় মাছটা বোনা করবো, আর এক চুলায় টমেটো চাটনিটা দিয়ে দেবো। তার মাছ ভাজার সময় আমি বেগুনটা ভাজে ফেলবো, পরে ভর্তা করে ফেললে যাবো। এটা আমি বেগুনটা ভাজতে দিয়ে দিচ্ছি। এটা টমেটোর চাটনিটা বসাই দিচ্ছি। বেগুন আমি আজকে খালি শুধু লবণ দিচ্ছি, কারণ বেগুনটা ভর্তা করবো দেখে আর হলুদ দিলাম না। টমেটোর চাটনিতে একটু হলুদ দিচ্ছে আর একটু লবণ দিচ্ছে আর শুকনো মরিচ গুঁড়া করে দিব। আমি রান্না করছি আর মেঘ হয়েছে, মনে হয় বৃষ্টি আসবে। বৃষ্টি আসলে তারপর জামা কাপড়গুলো উঠাইতে হবে। আসুক, গরম যে পরে বৃষ্টি আসলে একটু ঠান্ডা হবে আবহাওয়াটা। এটা আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর আগের বেগুনগুলো একটু গরম করে নেব, তাই ফ্রিজ থেকে নামাই নিচ্ছি। এইগুলো একসাথে গরম করে পরে ভাজা করে দেব। হয়তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমি জামা কাপড় এই জায়গাও মেলে রাখছি। বৃষ্টি আইলে মানে জামা কাপড় এই জায়গায় মেলে রাখি। অন্ধকার হয়ে গেছে পুরা। আর আমি আর আমার ছেলে এ জায়গা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি বৃষ্টি। বাবা, বৃষ্টিতে গোসল করবা? তাই না? যাবা? তুমি ভয় পাবা না? না, আজকে গোসল করা লাগবে না, ঠিক আছে? আজকে বৃষ্টি। হ্যাঁ, লাইট দিয়ে ভয় পাবা না? ওই যে বিদ্যুৎ চমকায় ওইগুলার আমার ছেলে বলতেছে যে লাইট দেখে ভয় পাবে না। আজকে তো বিদ্যুৎ চমকাইতেছে না, এমনি বৃষ্টি নামতেছে শুধু, বুঝছো? তুমি দেখো। হ্যাঁ, কি মা? টাকার ঘরের এই তো মাছ চলে আসছে, এটা মাছ চলে আসছে আসলা। এটা আমার মাছ বোনাটা হয়ে গেছে, সব রান্না কমপ্লিট। এই জায়গাটা মুছে নিয়েছি। আমার ছেলেকে নিয়েও চিন্তা হইতেছে যে চোখে কি হইলো। এখন বিকাল বলতে কি সন্ধ্যার একটু কাছাকাছি, তাই আমার ছেলে বলতেছে আম্মু চাউমিন রান্না করে দাও। তা ঘরে আর কি নুডলস আছে, চাউমিন নাই, চাউমিন শেষ হয়ে গেছে, আনতে হবে আবার। তাই নুডলস রান্না করে দেবো, বলবো এটাই চাউমিন। তাই আমি সেদ্ধ হলো বসাই দিয়েছি। গোস্তটা বলা ভেসে গেছে, এটার ভিতরে আমি নুডলসটা দিয়ে দেবো। তো আমি নুডলসটা সেদ্ধ দিয়ে দিলাম গোস্তের ভিতরে, দুইটাই একসাথে মানে হয়ে যাবে। আর এর চাইতে যে পেঁয়াজ আর মরিচ, মানে পেঁয়াজ এতখানি লাগবে না, তাও একটা পেঁয়াজ কাটছি, বড় একটা, তো এতখানি হয়েছে। আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ছাইকে নেব ঝুড়িতে। আবার একজন মানে নুডলসটা একসাথে তেলের পর দিয়ে একটু পানি দিয়েও রান্না করে, কিন্তু আমার ছেলে মানে ওইভাবে খাইতেছে না, একটু ঝরঝরা পছন্দ করে। ঝরঝরা হইলে ওটারও চাউমিন বলে। মনে করে চাউমিন, ওই যে চাউমিন রান্না করলে আনামানা থাকে। এখানে গোস্ত, পেঁয়াজ, মরিচ এগুলো সাথে দিয়ে নিলাম। নুডলসটা দিয়ে এটা আমার নুডলস রান্না শেষ, এখন বাটিতে ঢেলে ফেলবো।
আর নুডলসটা আমি আমার ছেলেকে দিয়ে দেবো। আমি নুডলস রান্না করতে করতে ভিতরে ওর বাবা এসেছিল, পরে ওর বাবার সাথে যায় ওই যে চকলেট আর রুটি নিয়ে আইছে, আর ওইগুলা খাবার চাইতেছে, কিন্তু নুডলস রান্না করতে নুডলসটা আগে খাওয়াবো তারপরে ওইগুলা দেবো। না, নুডলসটা খায় না, আগে নুডলসটা খাও। মুখ বার হয়ে রয়েছে, আমি বলছি যে রুটি আর পরে খাও, আগে নুডলসটা খাও। রাগ হয়ে রয়েছে, দেখেন রাগ হয়ে কীভাবে তাকায় রয়েছে অন্যদিক। বলছি যে আগে খাও, কেক আর ওই চকলেটটা ছিঁড়ে দিবার বলছিল, আমি ছিঁড়ে দিই কে, আমি বলছি নুডলসটা আগে খায় নাও তারপর ওইগুলা ছিঁড়ে দেবে না। দেখেন রাগ হয়ে কীভাবে আমার দিক তাকায় রয়েছে, রাগ হয়েছে। খাও, ওটা খাও, তারপরে তোমার ওই চকলেট ছিঁড়ে দেবো, ঠিক আছে? আগে নুডলসটা খায় নাও, ঠিক আছে? আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।